নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। কয়টা কথা বললেন? চারটা কথা বললেন। এক, মুমিনরা পরস্পরের ভাই। দুই, যদি ঝগড়া লেগে যায় মীমাংসা করে দাও। তিন, আল্লাহকে ভয় করো। চার, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়ের উপরে ঠাট্টা না করে, বিদ্রূপ না করে। কোন পুরুষ যেন আরেকজন পুরুষের উপরে বিদ্রূপ ঠাট্টা না করে। হতে পারে তারা, এই সম্প্রদায় তাদের চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন নারীর সম্প্রদায় যেন আরো এক নারী সম্প্রদায়ের উপরে বিদ্রূপ ঠাট্টা না করে। হতে পারে তারা বিদ্রূপকারীদের চাইতে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম কতই না খারাপ। যারা তওবা করে না তারা হলো জালেম। আল্লাহ তাআলা এখানে বুঝালেন, তুমি পুরুষ হয়ে কোনো পুরুষকে ঠাট্টা করো না। আল্লাহ তাআলা বুঝালেন, তুমি নারী হয়ে কোনো নারীকে ঠাট্টা বিদ্রূপ করো না। হতে পারে ও তোমার চাইতে আল্লাহর কাছে উত্তম। তোমরা একে অপরের নিন্দা করো না, বদনাম করো না। তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। একজনের একটা ভালো নাম আছে, আবার তার ভালো নামটা রেখে মন্দ নামে ডাকে। আপনাদের সমাজে হয়? আমাদের ওখানে মাঝে মধ্যে হয়। অনেকেই বলে নাম একটা ভালো, অথচ ব্যঙ্গ করে তাকে অন্য অন্য ভাষায় খারাপ নাম দিয়ে সম্বোধন করে ডাকে। তো আল্লাহ বলছেন, মন্দ নামে ডেকো না। ঈমান আনার পরে এটা সবচেয়ে জঘন্য খারাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, হে ঈমানদারগণ, তোমরা অনুমান থেকে দূরে থাকো, ধারণা থেকে দূরে থাকো। কোন কোন ধারণায় পাপ রয়েছে, তোমরা কারো গোপন দোষ জানার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কারো নিন্দা করো না, কারো গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার ভাই মরে গেছে অতঃপর ওই মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে না? তোমরা এটাকে ঘৃণাই করো। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। তার মানে এই জায়গায় আল্লাহ বুঝালেন, তোমরা অনুমান করো না, অনুমানে পাপ রয়েছে। আরো বুঝালেন, তোমরা আরেকজনের দোষ খুঁজে বের করার চেষ্টা করো না। আরো বুঝালেন, তোমরা গীবত করো না। গীবত করা কেন? কারণ গীবত করা হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। আচ্ছা, আমার ভাই মরে গেছে, তার গোশত আমি খাবো কামড়িয়ে কামড়িয়ে, এটা কি পছন্দ? আল্লাহ বলতেছেন, তোমরা এটাকে ঘৃণাই করো। তোমরা তো ঘৃণা করো, তাহলে কেন গীবত করো, কেন বদনাম করো? অতএব আল্লাহকে ভয় করো, যা করেছো করেছো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। এটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরাতের 10, 11, 12 তিনটা আয়াত আমি শুধু অনুবাদ করলাম বুঝাবার জন্য। হাদিসের ভিতরে চলে যাই, সাক্ষাৎ সম্পর্ক ছিন্ন নিয়ে কত মারাত্মক অপরাধ হতে পারে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। কোন মুসলমানের জন্য
কোনো পুরুষের জন্যে, কোনো ব্যক্তির জন্যে এটা জায়েজ নয়, এটা বৈধ নয়। সে 3 দিনের বেশি তার আরেকজন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করবে। কয় দিনের বেশি জায়েজ না? 3 দিন। 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। এটা জায়েজ নয়, এটা উচিত নয়, এটা হালাল নয়। কেমন? তারা যখন পরস্পর মিলিত হয়, একজন এই দিকে মুখ ফিরায়, আরেকজন ওই দিকে মুখ ফিরায়, মানে এক ভাই আরেক ভাইকে আর দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না। সামনাসামনি হলে মুখের দিকে মুখই করতে চায় না। সালাম দেওয়া তো অনেক দূরের কথা, এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যায়, আরেকজন ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যায়, ঠিক না? এরকম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন এই দিক দিয়ে যায়, আরেকজন ওই দিক দিয়ে যায়। ওয়াখাইরুহুম আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। এদের দুজনের ভিতরে উত্তম কে জানো? এদের দুজনের ভিতরে ভালো কে জানো? এদের দুজনের ভিতরে উত্তম, এদের দুজনের ভিতরে হলো ভালো ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়, অতঃপর কথা বলা আরম্ভ করে। তার মানে খালি সালাম দেবে এমনটা নয়, কথাও বলবে। সালাম তো দেখানো হতে পারে, আমি এমনি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, অত মন থেকে দিলাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাম দেয় অতঃপর কি করে? কথাবার্তা আরম্ভ করে। এই ব্যক্তি উত্তম দুইজনের ভিতরে, যে আগে সালাম দেয়, আগে কথা বলে। হাদিস তো রয়েছে সহিহ বুখারী 6077, মিশকাতে 5027 নম্বরে পড়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 দিনের বেশি কথা বলা কি নয়? বন্ধ করা যাবে না। চলেন এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস থেকে নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। কোন মুসলমানের জন্য, কোন ব্যক্তির জন্য, কোন পুরুষের জন্য জায়েজ নয়, বৈধ নয়, উচিত নয় তারা 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। যদি কেউ করেই থাকে তাহলে দেখা হলে সে যেন 3 বার সালাম করে। যদি জবাব না দেয় তাহলে সেই তার গুনাহ নিয়ে যাবে। আপনি তো বলেন, আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক জোড়া লাগাতে চাই, আমার সাথে কথা বলে না, আমি সালাম দেই উত্তর দেয় না। কয়বার আপনি সালাম দিয়েছেন? আল্লাহ নবী বলেছেন 3 বার দিতে। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, আবার দিন। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, আবার দিন। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, 3 বার সালাম দিলেন, সে জবাব দেয় নাই, তখন আপনি ফিরে আসেন। কেন? এখন আপনি বেঁচে গেছেন, সব গুনাহ ও নিয়ে যাবে। কেন? আমি ওকে সালাম দিয়েছি, ও জবাব দিল না কেন? আবু দাউদ 4913 নম্বর হাদিস এটা, মিশকাতের 5035 নম্বর হাদিস এটা। পরের হাদিস আরো কঠিন। আবু হুরায়রা তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। কোন মুসলমানের জন্য, কোন ব্যক্তির জন্য জায়েজ নয়, কোন ব্যক্তির জন্য বৈধ নয় 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। কেউ যদি করে ফেলে, 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, ফামাতা, অতঃপর যদি তার মৃত্যু হয়, 4র্থ দিনে যদি তার মৃত্যু হয়, 3 দিন চলে যাওয়ার পরে যদি তার মৃত্যু হয়, 3 দিন মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে যদি তার মৃত্যু হয়, দাখালান নার, তাহলে ও জাহান্নামে যাবে। নেনিবার আহমদ 9092 নম্বর হাদিস, আবু দাউদ 4914 নম্বর হাদিস, মিশকাত 5036 নম্বর হাদিস। নেন, আলোচনা শুনতে তো এসেছেন, তো শ্রোতা যারা তাদেরও গুণ লাগে। বক্তার গুণ তো জানলেন, ওই নীতিমালায় কথা বলতে হবে। তো যারা শ্রোতা হবে তাদের নীতিমালা কি? কোরআনে এসেছে, আল্লাহ এবং রাসূলের কথা যখন বলা হয়, আল্লাহর দিকে রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, তখন তারা শোনে আর মানে। সামিআনা ওয়া আতানা, শোনে আর কি করে? মানে। কি শোনে? আল্লাহর কথা। কি শোনে? রাসূলের কথা।
যদি আল্লাহর দিকে ডাকা হয়, আল্লাহর কথা শোনে আর মানে, কোনো যুক্তি, কোনো কথা, কোনো বক্তব্য পেশ করে না। রাসূলের কথা শোনে আর মানে, রাসূল যা বলে তাই শোনে, তাই মানে। এটা হচ্ছে একটা গুণ। শুআবুল ঈমান আল বাইহাকি 1657 নম্বর বর্ণনা। মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলছেন, শুআবুল ঈমান 1657 নম্বর হাদিস, যে শ্রোতাদের গুণ আওয়ালু তালিমিল ইনসাতু লাহু সুম্মাল ইস্তিমাউ লাহু সুম্মা হিফযুহু সুম্মাল আমালু বিহি সুম্মা বাসসুহু। শিক্ষার ধাপ হচ্ছে 5টা। কয়টা? 5টা। আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? শিক্ষার ধাপ কয়টা? 5টা। 1 নম্বর ধাপ হচ্ছে মনোযোগ দেওয়া। কেন? আপনি যদি মনোযোগ না দেন, ইলম বুঝতে পারবেন না, জ্ঞান বুঝতে পারবেন না, সঠিকটা জানতে পারবেন না। এই জন্য শ্রোতাদের 1 নম্বর পদ্ধতি, 1 নম্বর গুণ হচ্ছে মনোযোগ দেওয়া। 2, শ্রবণ করা। কি শ্রবণ করবেন? আমি যেই কথাটা বললাম, আমি যেই বক্তব্যটা পেশ করছি, এইটা ঠিক নাকি ব্যাঠিক, কথাটা যুক্তিসঙ্গত নাকি বাজে হলো, সে কি আল্লাহর কথা বলে নাকি রসুলের কথা বলে নাকি নিজের কথা বলে, কি বলে, নাকি কাউকে গালি দেয় নাকি কারো গীবত করে, কি করে, এইটা জানার জন্য মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। কেন? তা না হলে তো আপনি বুঝতে পারবেন না কথাটা কি বললো। তাহলে 1 নম্বর কি? মনোযোগ। 2 নম্বর হচ্ছে শ্রবণ করা। 3 নম্বর হচ্ছে সুম্মা হিফযুহু, মুখস্থ করা। কেন মুখস্থ করবেন? আপনি যদি ইলমটাকে বহন করতে না পারেন, ইলমটাকে যদি নিয়ে যেতে না পারেন, ইলমটা যদি আপনার স্মরণে না থাকে, আমি তো অনেক হাদিস বলবো, আমলের কথা বলবো, যে আমলের কথা বলবো ওই হাদিসটা যদি স্মরণে থাকে না থাকে, মনে যদি না থাকে, আমল করতে পারবেন না। তো কেন? মনে নাই। একটা কথা বলবো, যদি সেটা আপনার স্মরণে না থাকে, তাহলে আপনি তা দিয়ে নিজের জীবনকে সাজাতে পারবেন না। কেন? মনে নাই। এই জন্য শ্রোতাদের আরেকটা গুণ লাগবে, মুখস্থ করা, স্মরণে রাখা, মনে রাখা। নাকি সবাই প্যান্ডেলে রেখে যাবেন? নিয়ে যাবেন না ইলম? বাড়ি পর্যন্ত নিতে হবে না? কবরের যাওয়ার আগ পর্যন্ত ইলমকে বহন করতে হবে। আপনাকে নাজাত যারা পাবে তাদের অন্তর্ভুক্ত করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। 4 নম্বর গুণ হচ্ছে সুম্মা আমালু বিহি, সুম্মাল আমালু বিহি, আমল করা। কেন? ইলমটা আমলের জন্য না কিসের জন্য? খালি শোনার জন্য? আপনারা কি মনে করেন খালি বক্তব্য দেওয়ার জন্য আর শোনার জন্য ইলম? যে কেউ মুখস্থ করলো, সে বক্তা হলো, বক্তব্য দিয়ে বেড়াবে, তারও আমলের দরকার নাই। আর যারা শুনবে তারা খালি শুনে বেড়াবে, তাদেরও আমলের দরকার নাই। এমনটা ঘটবে? নাকি আমল করতে হবে? যে বক্তা তারও আমল করতে হবে, যে শ্রোতা তারও আমল করতে হবে। এই জন্য 4 নম্বর গুণ হচ্ছে শ্রোতাদের আমল করা, যে ইলম শুনবে ওই ইলম অনুযায়ী আমল করা। 5 নম্বর হচ্ছে প্রচার করা, প্রসার করা। যার কাছে পৌঁছে নাই, যার কাছে যায় নাই, যে জানে না, তার কাছে ইলমটাকে বহন করে নিয়ে যাওয়া, তার কাছে জ্ঞানটা নিয়ে যাওয়া, এটা হচ্ছে 5 নম্বর গুণ। তাহলে বলেন তো শ্রোতাদের কয়টা গুণ লাগে? 5টা। 1 মনোযোগ, 2 শ্রবণ, 3 হিফজ মুখস্থ, 4 আমল, 5 প্রচার প্রসার করা। মনে থাকবে না? আবারও বলেন। 1 ভুলে গেছেন? 1 মনোযোগ, 2 শ্রবণ, 3 মুখস্থ, 4 আমল, 5 প্রচার প্রসার করা, মানুষের কাছে নিয়ে যাওয়া। তাহলে জানলেন বক্তা কিভাবে কথা বলবে এবং জানলেন
শ্রোতারা কিভাবে আলোচনা শুনবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এইভাবে আলোচনা শোনার তৌফিক দান করুন। একটা হাদিস দিয়ে আলোচনা শুরু করা যায়। আবু হুরায়রা তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যেই ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের বিপদ মুসিবত তাকে সহজ করে দেবে সাহায্য করার মাধ্যমে। আমার একটা ভাই, আপনার একটা ভাই, আপনার একটা প্রতিবেশী আপনার পাশে আছে, সে বিপদে পড়ে গেছে। যে কোনো বিপদ হতে পারে, ছোট বিপদ হোক, বড় বিপদ হোক, মাঝারি বিপদ হোক, আপনি যদি তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করেন সাহায্য করার মাধ্যমে, যে আমি একটু সাহায্য করলাম এই কারণে আল্লাহ তাকে বিপদ থেকে বাঁচাইয়া দিলেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর বিনিময় কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবেন। সবচেয়ে কঠিন বিপদ হতে পারে কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন বিপদ যেটা, সেই কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। কিসের মাধ্যমে? আপনি যদি আপনার একটা ভাইকে দুনিয়া থেকে বিপদ থেকে বাঁচান। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সহজ করে দেবে সাহায্য করার মাধ্যমে। যে কোনো অভাব হতে পারে, কারো খাদ্য নাই, খাদ্যের অভাব, তাকে খাদ্য দিয়ে সাহায্য করা। কারো জামা কাপড় নেই, তার জামা কাপড়ের অভাব, তাকে জামা কাপড় দিয়ে সাহায্য করা। কারো থাকার জায়গা নেই, তার থাকার জায়গার অভাব, তাকে থাকার জায়গা দিয়ে সাহায্য করা। কারো ঘর নেই, তাকে ঘর দিয়ে সাহায্য করা। কারো বিপদ, কারো বুদ্ধি নাই, জ্ঞান নাই, সমঝ নাই, তাকে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সাহায্য করা। যে কোনো সাহায্য হতে পারে। কেউ যদি কোনো মুমিনের কোনো ভাইয়ের সাহায্য করে, সহজ করে দেয়, সাহায্য করার মাধ্যমে যে কোনো বিপদ সহজ করে দেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে কি দেবেন? দুনিয়া এবং আখিরাত দুই জগতে, দুনিয়া এবং আখিরাত দুই জগতে সুখ আর শান্তি দান করবেন। দুনিয়ায় যত সুখের প্রয়োজন আল্লাহ তাকে সুখ দান করবেন। আপনি সুখ চান, তাহলে আরেকজনকে সহযোগিতা করেন, আল্লাহ আপনাকে সুখ দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে হবেই। শুধু দুনিয়ায় আপনি সুখ শান্তি পাবেন এমনটা নয়, আপনি যখন মরে যাবেন, মরার পরে কবরে, কিয়ামতে, হাসরে সব জায়গায় সুখ শান্তি আল্লাহ আপনাকে দান করবেন। তার মানে আপনাকে বিপদ দান করবেন না, সুখ শান্তি দিবেন এই কাজ করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদ ফি আউনি আখিহি। আরেকটা বর্ণনায় বাক্যটা বাড়িয়ে আছে, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মানুষের দোষ গোপন রাখবে, যে কোনো দোষ হতে পারে, বিড়ি খাওয়া একটা দোষ, মদ খাওয়া একটা দোষ, জিনা করা একটা দোষ, সুদ খাওয়া একটা দোষ, ঘুষ খাওয়া একটা দোষ। কারো দোষ জানার পরে দোষটা গোপন রাখলো, আর কাউকে বললো না, তাকে লাঞ্ছিত করলো না, তাকে অপমানিত করলো না, তার দোষ মানুষকে জানতে দিল না। এই দোষ গোপন রাখার কারণে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাত দুই জগতে, দুনিয়ায়ও দান করবেন, আখিরাতেও দান করবেন। কি দান করবেন? তার যত গোপন দোষ আছে, তার যত অপরাধ আছে, সব আল্লাহ গোপন করে দেবেন। আপনি চান না আমার দোষ গোপন হোক, তাহলে আরেকজনের দোষ গোপন করার নীতি আপনি অবলম্বন করেন। আপনি যদি চান আল্লাহ আমার দোষ গোপন করুক, তাহলে আপনি আরেকজনের দোষ গোপন করেন, আল্লাহ আপনার দোষ গোপন করবে। আপনি যদি আরেকজনের দোষ বের করেন, তাহলে আপনার দোষ বের হয়ে যাবে, আল্লাহ বের করে দেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথটাকে সোজা করে দেয়। এখানে কেন এসেছেন বলেন? জ্ঞান অর্জন করতে না অন্য কারণে? কি মনে হয়? জ্ঞান অর্জন করতে? আপনারা কি রাগ করেছেন নাকি আমার উপরে?
জ্ঞান অর্জন করতে এসেছেন? আল্লাহ কবুল করুক। যদি জ্ঞান অর্জনে নিয়ত থাকে, আর যদি নিয়ত থাকে যাই একটু বক্তাকে দেখে আসি, একটু যাই মাহফিলে বসে বাদাম টাদাম খেয়ে আসি, একটু সময় কাটিয়ে আসি, তাহলে কি হবে? নেকি হবে না। আপনাকে এইখানে বসতে হবে জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য। আপনি তো এইখানে অনেক হাদিস শুনবেন, বাড়ি তো এই জায়গায়, অনেক দূর তো আর না। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিল। তখন একটা লোক আসলো অনেক দূর থেকে, আসার পরে বলল, হে আবু দারদা, আমি মদিনা থেকে আপনার কাছে এসেছি, আপনি নাকি রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন, ওই হাদিসটা শোনার জন্য আমি এসেছি। কয়টা হাদিস? একটা। কোথায় থেকে এসেছে? মদিনা থেকে দামেস্ক। মদিনার দামেস্কের ব্যবধান হচ্ছে 1300 কিলোমিটারের বেশি। কয়টা হাদিস জানতে এসেছে? একটা। ওই সময় এরকম যানবাহন ছিল, এরকম প্রাইভেট কার অথবা বিমান ছিল না, এগুলো কিছু ছিল না। তাহলে কিভাবে গেল? সালাফরা ব্যাখ্যা করতেছেন ঘোড়ায় চড়ে, আর কেউ কেউ বলতেছেন না উটে চড়ে, আবার কেউ বলছেন ওই সাহাবী ঘোড়া চালাতে পারতো না, উঠে উঠতে পারতো না, পায়ে হেঁটে। ইখতিলাফ আছে, তবে যেইভাবেই যাক এত দূর গেছেন একটা হাদিস জানার জন্য। কয়টা হাদিস? তখন আবু দারদা বললেন, হ্যাঁ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যারা জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সোজা করে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নিশ্চয়ই যারা জ্ঞান অর্জন করতে যায়, নিশ্চয়ই যারা ইলম অর্জন করতে যায়, এদের জন্য মালাক ফেরেশতারা খুশি হয়ে যায়, এবং মালাকরা খুশি হয়ে তাদের পায়ের নিচ দিয়ে মালাকদের ফেরেশতাদের পাখাগুলো বিছিয়ে দেয়। তারা আর মাটির উপর দিয়ে হেঁটে আসে না, ফেরেশতাদের পাখার উপর দিয়ে হেঁটে আসে, তাদের পাখাগুলো তাদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। তাহলে দেখেন যারা ইলম অর্জন করতে আসলো তাদের মর্যাদা কেমন। এরপরে বললেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর যারা আলেম, যারা জ্ঞান অর্জন করে আলেম হয়েছে, আমলকারী হয়েছে, আলেম যারা, তাদের জন্য আসমানে আছে যা, তাদের জন্য জমিনে আছে যা, তাদের জন্য পানিতে থাকা মাছগুলো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সালাফরা বলতেন এই ফজিলত আর পৃথিবীর কেউ পায় নাই। আবু উমামাল বাহিনী তিনি বলছেন ওই হাদিসেই ফাজলুল আলিম আলাল আবিদ কাফাদলিল কমার লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নিশ্চয়ই যারা আলেম, এদের মর্যাদা আবেদের উপরে ততটুকু পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা তারকার উপরে যতটুকু। আচ্ছা, যখন তারকার আর চাঁদ ওঠে মানুষ তাকায় কার দিকে? তারকার দিকে না চাঁদের দিকে? পূর্ণিমা রাতের চাঁদ কত সুন্দর দেখা যায়, সবার নজর চাঁদের দিকে যায়। চাঁদের কতটুকু মর্যাদা। অপর বর্ণনায় আবু উমামাল বাহিনী তিনি বলছেন রাজুলানি আহাদুমা আবিদুল আখারু আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুই ব্যক্তির সম্পর্কে আলোচনা করা হলো। এদের একজন ছিলেন আলেম, আর একজন ছিলেন আবেদ। আলেম হলো যার জ্ঞান আছে, আমল করে আলেম। আর একজন হলো আবেদ, যার জ্ঞান নাই, ইলম নাই, কিন্তু ইবাদত করে, ফরজ সালাত পড়ে, নফল সালাত পড়ে, সুন্নাত সালাত পড়ে, ফরজ সিয়াম থাকে, নফল সিয়াম থাকে, ফরজ নফল সমস্ত ইবাদত করে, কিন্তু তার জ্ঞান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো এই দুজনের ভিতরে প্রিয় কে, ভালো কে, উত্তম কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। একটা আবেদের উপরে একটা আলেমের মর্যাদা তেমন, তোমাদের সাধারণের উপরে আমি নবীর মর্যাদা যেমন তেমন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয়ই যারা আলেম, এদের জন্য আল্লাহ রহমত নাজিল করেন, এদের জন্য মালাক ফেরেশতারা মাগফিরাত কামনা করেন, এদের জন্য আসমানে আছে যা, এদের জন্য জমিনে আছে যা,
এদের জন্য পানিতে থাকা মাছ, সমুদ্রে থাকা মাছ, এদের জন্য গর্তে থাকা পিপিলিকা সবগুলোই আল্লাহর কাছে এদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আপনার জন্য কে ক্ষমা চাইবে? আপনি আলেম হন, আপনি বলবেন আমি তো আলেম হতে পারবো না, ছোট আলেম হন। বড় আলেম হতে হবে না, মুস্তাহিদ পর্যায়ের আলেম হতে হবে না, ছোট আলেম হন। ছোট আলেম কেমন? যে আল্লাহকে জানে, আল্লাহকে মানে, যে আল্লাহর নবীকে জানে, আল্লাহর নবীকে মানে, যে আল্লাহর দিন জানে, আল্লাহর দিন মানে। যতটুকু তার মুসলিম থাকার জন্য জরুরি প্রয়োজন ততটুকু জ্ঞান সে অর্জন করে এবং পালন করে, এই ব্যক্তিও আলেম। কেউ বড় আলেম, কেউ ছোট আলেম, তাহলে এও এই ফজিলত পাবে। কি ফজিলত? তার জন্য সবাই ক্ষমা প্রার্থনা চাবে। এই মাইক্রোফোন, এই সামিয়ানা, এই লাইট, এই পোকা, এই মাটি, এই স্ট্যান্ড, আপনার জামা, আপনার টুপি, আপনার দাড়ি, এই আশেপাশে যত হরেন, যত গাছগাছালি, যা কিছু আছে আসমান আর জমিনের মধ্যে, সবগুলোই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহকে বলে, আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, আল্লাহ আলেমকে মাফ করে দাও। আমি আপনাকে বুঝাচ্ছিলাম ইলমের মর্যাদা। ইলম অর্জন করতে আসলে জান্নাতের পর সোজা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের হাদিসে ফিরে যাই, এই ওমাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর কোনো দল, আল্লাহর বান্দাদের একটা দল আল্লাহর কোনো ঘরে অথবা কোনো জায়গায় সমবেত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তার মানে জ্ঞান চর্চা করে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয় এবং আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয় এবং মালাইকা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ তাআলা মালাইকার নিকট তাদের প্রশংসা করেন। আমান বাত্তা বিহি আমালু লাম ইসরি বিহি নাসাবু, আর যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। তার মানে এই হাদিস দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইলাম, এই দ্বারা বোঝাতে চাইলাম ইলমের কতটুকু গুরুত্ব। আপনি যে এই মজলিসে বসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানি মুজামুল কাবীর 639 নম্বর হাদিস, যখন কেউ কোনো মজলিসে বসে অতঃপর আল্লাহর কিতাব নিয়ে পর্যালোচনা করে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, অতঃপর যখন মজলিস শেষ হয়ে যায়, তার মানে এই হাদিস প্রমাণ করে মজলিসে বসে, দাঁড়িয়ে না, বসে শোনে, অতঃপর মজলিস যখন শেষ হয়, তার মানে শেষ হওয়ার আগে যায় না, শেষ হওয়ার আগে বের হয় না, শেষ পর্যন্ত থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাড়িতে যাও, কেন? তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, আর তোমাদের যত পাপ ছিল সবগুলোকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছে। আপনি জানেন নেকির কত দাম? একটা নেকিও কি আপনার হবে না? এ মজলিসে বসলে, আলোচনা শুনলে একটা নেকিও কি হবে না? কি মনে করেন একটা নেকি হবে? অনেক নেকি হবে। একটা নেকির দাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, মান তুকব্বিলাত লাহু হাসানাতুন দাখালাল জান্নাহ। কারো যদি একটা নেকি কবুল হয়, একটা নেকি যদি আল্লাহ পছন্দ করে, একটা নেকি যদি আল্লাহ কবুল করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এক নেকির পাওয়ার, এক নেকিও যদি আপনার হয়, এক নেকি যদি আল্লাহ কবুল করেন, এক নেকি যদি আল্লাহ পছন্দ করেন, এক নেকির বিনিময়েও আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। তাহলে জ্ঞান চর্চা করা, জ্ঞানের পর্যালোচনা করা, আলোচনা করা অনেক জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, ধৈর্য দান করুন। কি বিষয়ে আলোচনা করব? মা ইনহা আনহু মিনাত তাহাজুরি ওয়াত তাকাতুই ওয়াত্তিবাইল আওরাত, যার অনুবাদ করলে হয় সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছিন্ন, একে অপরের সাথে সম্পর্ক নাই এবং দূষণবেশনে নিষেধাজ্ঞা।
অর্থাৎ সাক্ষাৎ ত্যাগ করলে কি হয়, সম্পর্ক ছিন্ন করলে কি হয়, একজনের সাথে আর একজন কথা না বললে কি হয়। রোগটা আছে না আমাদের? কে আছে আমাদের সমাজে? রোগটা আছে। এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে না, এক বন্ধু আর এক বন্ধুর সাথে কথা বলে না, মা তার সন্তানের সাথে কথা বলে না, সন্তান মায়ের সাথে কথা বলে না, সন্তান বাবার সাথে কথা বলে না, সম্পর্ক নাই একজন আর এক প্রান্তে। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, আছে না? কেন এই বিষয়ে কথা বলবো? এই পাপটা হচ্ছে এমন একটা পাপ, যে এই পাপ করবে সে জাহান্নামে যাবে। এই জন্য এই বিষয়ে কথা বলা। এটা এমন একটা পাপ, যেই পাপ করলে ইসলামের মাথা কেটে দিলে যা হয় তাই ঘটে। এটা এমন একটা পাপ, মানুষকে হত্যা করলে যা হয় তাই ঘটে। এটা এমন একটা পাপ, সুদ খেলে যে গুনাহ হয় এই পাপ করে সুদের গুনাহই হয়। এটা এমন একটা পাপ, যেই পাপ করলে তার গুনাহটাও ক্ষমা হয় না, আল্লাহ বন্ধ করে দেয়। কতগুলো পয়েন্ট বললাম না? জটিল পাপ, অথচ মানুষ মনে করেই না। চলেন এই সম্পর্কে কোরআন থেকে কয়েকটা আয়াত পড়ি, ওই আয়াতগুলো হাদিসের মাধ্যমে আমরা জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। কয়টা কথা বললেন? চারটা কথা বললেন। এক, মুমিনরা পরস্পরের ভাই। দুই, যদি ঝগড়া লেগে যায় মীমাংসা করে দাও। তিন, আল্লাহকে ভয় করো। চার, আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়ের উপরে ঠাট্টা না করে, বিদ্রূপ না করে। কোন পুরুষ যেন আর একজন পুরুষের উপরে বিদ্রূপ ঠাট্টা না করে, হতে পারে তারা এই সম্প্রদায় তাদের চাইতে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, কোন নারীর সম্প্রদায় যেন আর এক নারী সম্প্রদায়ের উপরে বিদ্রূপ ঠাট্টা না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চাইতে উত্তম। আর তোমরা একে অপরের নিন্দা করো না, আর তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে মন্দ নাম কতই না খারাপ। যারা তওবা করে না তারা হলো জালেম। আল্লাহ তাআলা এখানে বুঝালেন, তুমি পুরুষ হয়ে কোনো পুরুষকে ঠাট্টা করো না। আল্লাহ তাআলা বুঝালেন, তুমি নারী হয়ে কোনো নারীকে ঠাট্টা বিদ্রূপ করো না, হতে পারে ও তোমার চাইতে আল্লাহর কাছে উত্তম। তোমরা একে অপরের নিন্দা করো না, বদনাম করো না। তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। একজনের একটা ভালো নাম আছে, আবার তার ভালো নামটা রেখে মন্দ নামে ডাকে। আপনাদের সমাজে হয়? আমাদের ওখানে মাঝে মধ্যে হয়, অনেকেই বলে নাম একটা ভালো, অথচ ব্যঙ্গ করে তাকে অন্য অন্য ভাষায় খারাপ নাম দিয়ে সম্বোধন করে ডাকে। তা আল্লাহ বলছেন, মন্দ নামে ডেকো না। ঈমান আনার পরে এটা সবচেয়ে জঘন্য খারাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, হে ঈমানদারগণ, তোমরা অনুমান থেকে দূরে থাকো, ধারণা থেকে দূরে থাকো। কোন কোন ধারণায় পাপ রয়েছে, তোমরা কারো গোপন দোষ জানার চেষ্টা করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কারো নিন্দা করো না, কারো গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার ভাই মরে গেছে অতঃপর ওই মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে না? তোমরা এটাকে ঘৃণাই করো। অতএব
তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। তার মানে এই জায়গায় আল্লাহ বুঝালেন তোমরা অনুমান করো না, অনুমানে পাপ রয়েছে। আরো বুঝালেন তোমরা আরেকজনের দোষ খুঁজে বের করার চেষ্টা করো না। আরো বুঝালেন তোমরা গীবত করো না। গীবত করা কেন? কারণ গীবত করা হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া। আচ্ছা, আমার ভাই মরে গেছে, তার গোস্ত আমি খাবো কামড়িয়ে কামড়িয়ে, এটা কি পছন্দ? আল্লাহ বলতেছেন তোমরা এটাকে ঘৃণাই করো। তোমরা তো ঘৃণা করো, তাহলে কেন গীবত করো, কেন বদনাম করো? অতএব আল্লাহকে ভয় করো, যা করেছো করেছো, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু। এটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরাতের 10, 11, 12 তিনটা আয়াত আমি শুধু অনুবাদ করলাম বুঝাবার জন্যে। হাদিসের ভিতরে চলে যাই, সাক্ষাৎ সম্পর্ক ছিন্ন নিয়ে কত মারাত্মক অপরাধ হতে পারে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু قال, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়া ইয়ারিদু হাযা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। কোন মুসলমানের জন্য, কোন পুরুষের জন্য, কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয়, এটা বৈধ নয়, সে 3 দিনের বেশি তার আরেকজন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করবে। কয় দিনের বেশি জায়েজ না? 3 দিন। 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। এটা জায়েজ নয়, এটা উচিত নয়, এটা হালাল নয়। কেমন? তারা যখন পরস্পর মিলিত হয়, একজন এই দিকে মুখ ফিরায়, আরেকজন ওই দিকে মুখ ফিরায়, মানে এক ভাই আরেক ভাইকে আর দেখতে পারে না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না। সামনাসামনি হলে মুখের দিকে মুখই করতে চায় না, সালাম দেওয়া তো অনেক দূরের কথা। এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে যায়, আরেকজন ওই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে যায়, ঠিক না? এরকম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন এই দিক দিয়ে যায়, আরেকজন ওই দিক দিয়ে যায়। ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিস-সালাম। এদের দুজনের ভিতরে উত্তম কে জানো? এদের দুজনের ভিতরে ভালো কে জানো? এদের দুজনের ভিতরে উত্তম, এদের দুজনের ভিতরে হলো ভালো ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়, অতঃপর কথা বলা আরম্ভ করে। তার মানে খালি সালাম দেবে এমনটা নয়, কথাও বলবে। সালাম তো দেখানোও হতে পারে। আমি এমনি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, অত মন থেকে দিলাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাম দেয়, অতঃপর কি করে? কথাবার্তা আরম্ভ করে। এই ব্যক্তি উত্তম দুইজনের ভিতরে, যে আগে সালাম দেয়, আগে কথা বলে। হাদিস তো রয়েছে সহিহ বুখারীর 6077, মিশকাতে 5027 নম্বরে পড়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 দিনের বেশি কথা বলা কি নয়? বন্ধ করা যাবে না। চলেন এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস থেকে নেই। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লির-রাজুল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামান হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি। কোন মুসলমানের জন্য, কোন ব্যক্তির জন্য, কোন পুরুষের জন্য জায়েজ নয়, বৈধ নয়, উচিত নয় তারা 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। যদি কেউ করেই থাকে তাহলে দেখা হলে সে যেন 3 বার সালাম করে। যদি জবাব না দেয় তাহলে সেই তার গুনাহ নিয়ে যাবে। আপনি তো বলেন আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক জোড়া লাগাতে চাই, আমার সাথে কথা বলে না, আমি সালাম দেই উত্তর দেয় না। কয়বার আপনি সালাম দিয়েছেন? আল্লাহ নবী বলেছেন 3 বার দিতে। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, আবার দিন। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, আবার দিন। আসসালামু আলাইকুম, জবাব আসে নাই, 3 বার সালাম দিলেন, সে জবাব দেয় নাই, তখন আপনি ফিরে আসেন কেন? এখন আপনি বেঁচে গেছেন, সব গুনাহ ও নিয়ে যাবে। কেন? আমি ওকে সালাম দিয়েছি, ও জবাব দিল না কেন? আবু দাউদ 4913 নম্বর হাদিস এটা, মিশকাতের 5000
35 নাম্বার হাদিস এটা। পরের হাদিস আরো কঠিন। আবু হুরায়রা তিনি বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখালান নার। কোন মুসলমানের জন্য, কোন ব্যক্তির জন্য জায়েজ নয়, কোন ব্যক্তির জন্য বৈধ নয় 3 দিনের বেশি কথা বলা বন্ধ করবে। কেউ যদি করে ফেলে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে, ফামাতা, অতঃপর যদি তার মৃত্যু হয়, 4র্থ দিনে যদি তার মৃত্যু হয়, 3 দিন চলে যাওয়ার পরে যদি তার মৃত্যু হয়, 3 দিন মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে যদি তার মৃত্যু হয়, দাখালান নার, তাহলে ও জাহান্নামে যাবে। নেনিবা আহমদ 9092 নম্বর হাদিস, আবু দাউদ 4914 নম্বর হাদিস, মিশকাত 5036 নম্বর হাদিস। নেন, আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, আল্লাহর নবী বলছেন, কেউ যদি করে, কেউ যদি 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে আর যদি মৃত্যু হয়, জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়লেও যাবে, হজ করলেও যাবে, সিয়াম থাকলেও যাবে। আপনি যদি বলেন এত নেকির কাজ করলো তাহলে যাবে কেন? এটা কাবিরা গুনাহ। একটা কাবিরা গুনাহ যদি কেউ করে, ওই একটা কাবিরা গুনায় তাকে জাহান্নামে নিয়ে যাবে। তবে যদি তার ঈমান থাকে, পরে বের হবে, শাস্তি পাওয়ার পরে। আল্লাহ যদি ক্ষমা করে না দেয় আর মরার আগে যদি সে 2 ভাই মিলিত না হয়ে যায়, একজন পরস্পরের সাথে মিলিত না হয়, ক্ষমা না নিয়ে যায়, তাহলে তাদের ক্ষমা নেই, রক্ষা নেই, জাহান্নামে যাবেই। আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদ করলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি শেষ করে দিব এখনই। তাহলে এই প্রথম হাদিস প্রমাণ করলো উত্তম হচ্ছে যে প্রথমে সালাম দিয়ে কথা বলে। দ্বিতীয় হাদিস প্রমাণ করলো যে 3 বার সালাম দেয়। তৃতীয় হাদিস প্রমাণ করলো যে 3 দিনের বেশি সাক্ষাৎ ত্যাগ করে সে মারা গেলে জাহান্নামে যাবে। চলেন, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু খিরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি। কোন মুসলমান যদি আরেকজন মুসলমান ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করে, কয় বছর? আমাদের সমাজে অনেকে আছে 2 বছর, 10 বছর, 20 বছর, আরো বেশি কথা নাই, বার্তা নাই। আমার এই আলোচনা পুরুষের জন্য যেমন, যুবকের জন্য যেমন, মা বোনদের জন্যও তেমন, নারীদের জন্যও তেমন। কেন? কোরআন হাদিস পুরুষ নারী উভয়ের, আলাদা কিছু নাই। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে বলে যে আলাদা আলাদা ওয়াজ করেন, আলাদা কিছু নাই। কোরআন হাদিসের যা বলবো মনে করবেন এটা পুরুষেরও প্রয়োজন, নারীরও প্রয়োজন। আল্লাহ নবী বললেন, কেউ যদি কোনো মুসলমানের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করে, সে যেন তাকে হত্যা করলো, তাকে মেরে ফেললো। হত্যা করলে কিরকম পাপ? শিরিকের পরে যেই পাপ, সেই পাপ হত্যার পাপ। আপনি যদি একটা মুমিনকে মেরে ফেলেন, অন্যায়ভাবে একটা কাফেরকেও মারা ইসলামে হালাল নয়, হারাম। মানুষ মানুষকে অন্যায়ভাবে মারতে পারে না, অন্যায়ভাবে কোনো কাফেরকে মারতে পারে না। আপনি যদি কাউকে মারেন, কাউকে যদি হত্যা করেন, হত্যা করলে, মেরে ফেললে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী হয়েছে, কেউ যদি একটা মানুষকে, নির্দোষ মানুষকে মারে, সে যেন গোটা পৃথিবীতে যত মানুষ সবগুলোকে হত্যা করলো। আপনি যদি কাউকে হত্যা করেন, তাহলে যেই গুনাহ পাবেন, আপনার ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন করে থাকলে একই গুনাহ আপনাকে দেওয়া হবে। তাহলে বলেন তো কত জটিল হয়ে গেল না, কত কঠিন হয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4915 নম্বর হাদিস এটা। আপনি এবার কি করবেন? আপনাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছে না, যারা বিচার করে, অথবা আপনাদের ভিতরেও অনেকেই আছে যাদের কথা এলাকার যুবকেরা, এলাকার লোকেরা শোনে, আছে না এরকম? তাদের জন্য দেখেন একটা আমল বলি। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা তিনি বললেন,
قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাহ। আমি কি তোমাকে বলবো না ইবাদতের ক্ষেত্রে নেকির দিক থেকে সালাতের চেয়ে বেশি, সিয়ামের চেয়ে বেশি, সাদাকার চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কিসের চেয়ে বেশি? সালাতের চেয়ে বেশি। কিসের চেয়ে বেশি? সিয়ামের চেয়ে বেশি, সাদাকার চেয়ে বেশি। কোন সালাত? নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা। তাহাজ্জুদ পড়ে যেই নেকি পাবেন তার চাইতেও বেশি। আপনি দান করে যেই নেকি পাবেন তার চেয়েও বেশি। আপনি নফল সিয়াম থেকে যেই নেকি পাবেন তার চাইতেও বেশি। কি? সাহাবীরা বললেন, কুলনা বালা, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, ওই কাজ হচ্ছে দুইজনের ভিতরে মীমাংসা করে দেওয়া। সুবহানাল্লাহ। কি করে দেওয়া? যদি দুই ভাইয়ের ভিতরে মারামারি লাগে, যদি দুই ভাইয়ের ভিতরে গ্যাজনাম লাগে, যদি দুই ভাইয়ের ভিতরে মনোমালিন্য লাগে, তাহলে কি করে দেওয়া? দুই ভাইকে ঐক্যবদ্ধ করে দেওয়া, দুই ভাইকে মিল করে দেওয়া, দুই ভাইকে এক করে দেওয়া। তাহলে কি হবে? সালাত পড়ে তাহাজ্জুদ, একটা লোক তাহাজ্জুদ পড়ে কিন্তু মিল করে না, আরেকটা লোক তাহাজ্জুদ পড়ে না কিন্তু দুজনের ভিতরে মিল করে দেয়, ঐক্য করে দেয়, এই লোকটা তাহাজ্জুদ না পড়ে ওই নেকি পেয়ে যায়। ইসলাহু যাতিল বাইন, দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দেওয়া। ওয়াফাসাদু যাতিল বাইন, আর যারা ফাসাদ তৈরি করে, দুইজনের ভিতরে মারামারি লাগায়া দেয়, একজনকে গিয়ে একটা বলে ও খেপে যায়, আবার আরেকজনকে গিয়ে আরেকটা বলে ও খেপে যায়, দুজন দুজনের উপরে খেপে যায়। যারা দুইজনের ভিতরে মারামারি লাগিয়ে দেয়, যারা দুইজনের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়, হিয়াল হালিকা, তারা হলো মুন্ডনকারী। কি কারী? মুন্ডনকারী। আবু দাউদ 4919 নম্বর হাদিস। বুঝলাম না মুন্ডনকারী কি? মুন্ডন কি? চলেন আল্লাহর নবীর কাছে যাই। আনিস জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বিস্তার লাভ করেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে বেড়ে গেছে, বিগত উম্মতের ব্যাধি তোমাদের ভিতরে ছড়িয়ে গেছে। বিগত উম্মতের ব্যাধি কি? বিগত উম্মতের ব্যাধি হলো হিংসা, তোমাদের ভিতরে হিংসা ছড়িয়ে গেছে। বিগত উম্মতের ব্যাধি হলো ঘৃণা, তোমাদের ভিতরে ঘৃণা ছড়িয়ে গেছে। এটা হলো মুন্ডনকারী, এটা হলো মুন্ডনকারী। লা আকুলু তাহলিকুশ শাব ওয়ালাকিন তাহলিকুদ্দিন। আরে আমি এই মুন্ডন দ্বারা মাথা মুন্ডন করাকে বুঝাই নাই, আমি এই মুন্ডন দ্বারা চুল মুন্ডন করাকে বুঝাই নাই, আমি এই মুন্ডন দ্বারা ন্যাড়া হওয়া বুঝাই নাই। হিয়াল হালিকা, এই মুন্ডন দ্বারা আমি দিন ইসলাম মুন্ডন করা বুঝিয়েছি। কেউ যদি ইসলামের মাথা কেটে দেয়, কেউ যদি দিনের মাথা কেটে দেয়, যার দিন থাকে না, যার ইসলাম থাকে না, যার ইসলাম ধ্বংস হয়ে যায়, যার দিন ধ্বংস হয়ে যায়, এটা হলো এই কাজ হিংসা, এটা হলো এই কাজ ঘৃণা। তিরমিজি 2509 নম্বর হাদিস এটা। এজন্য আল্লাহর নবী তিনি বললেন, ইয়াকুম আসওয়াজাতিল বাইন হিয়াল হালিকা, তোমরা দুইজনের ভিতরে শত্রুতা লাগানো থেকে তোমাকে বাঁচাও, দুইজনের ভিতরে মারামারি লাগানো থেকে তোমাকে বাঁচাও। হিয়াল হালিকা, এটা হলো দিনকে ধ্বংসকারী, এটা হলো দিনকে ধ্বংসকারী। তুমি যদি দুজনের ভিতরে মারামারি লাগিয়ে দাও, তুমি যদি দুজনের ভিতরে ফাসাদ লাগিয়ে দাও, তাহলে এটা দিনকে ধ্বংসকারী। দিনকে ধ্বংস করলে যা হয়, দুজনের ভিতরে মারামারি লাগিয়ে দিলে তাই হয়। কি আমরা করি না? আমাদের সমাজে তো এগুলো নাই, নাকি মনে করেন নাই? অহরহ আমার বাড়ির আশেপাশেই দেখতে পাই, যেখানে বসবাস করি সেখানে দেখতে পাই, যখন কোনো জায়গায় সফর করতে যাই দেখতে পাই, যখন কোনো জায়গায় বেড়াতে যাই দেখতে পাই, একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। আপনাকে আমি বলছিলাম, আপনাকে আমি বেশি আর কষ্ট দিব না। ইবনে মাজাহ 2342 নম্বর হাদিসে এসেছে, মান দাররা দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি কোনো মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তাকে কষ্ট দেয়। যে ব্যক্তি কোনো মানুষকে বিপদে ফেলে,
আল্লাহ তাকেও বিপদে ফেলে। তাই আমি আপনাকে কষ্টও দিতে চাই না, আপনাকে বিপদেও ফেলতে চাই না। অল্প কয়েকটা হাদিস অনুবাদ করে আজকে আপনাদেরকে বিদায় দিয়ে দিব। বেশিক্ষণ কথা বলবো না, অল্প সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার দিকে তাকিয়ে থাকুন, আমি কাহিনী কিচ্ছা গল্প বলা জানি না। আপনাদের এলাকার অবস্থা আমার অবগতিতে নাই। আমি চেষ্টা করি হাদিসের অনুবাদ করতে, যাতে মানুষের কানেকশন হাদিসের সাথে হয়, আর এটাই সুন্নাহ পদ্ধতি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিঈন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে উঠলেন, অতঃপর তিনি বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি। হে দুনিয়ার লোকেরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে প্রবেশ করে নাই, মৌখিক ইসলাম গ্রহণ করেছো কিন্তু তোমাদের অন্তরে যায় নাই, তোমরা যারা মুনাফিক মুসলিম তারাও শোনো, তোমরা যারা সাধারণ মুসলিম তারাও শোনো, তোমরা যারা প্রকৃত মুসলিম তারাও শোনো, তোমরা যারা মুসলমান সবাই শোনো। লা তুযুল মুসলিমিন, তোমরা কোনো মুসলিমকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, তোমরা কোনো মুসলিমকে লজ্জা দিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বের করো না। তোমরা কোনো মুসলমানকে লজ্জা দিও না, তোমরা কোনো মুসলমানকে কষ্ট দিও না, তোমরা কোনো মুসলমানের দোষ খুঁজে বের করো না। কেন? তোমরা যদি কোনো মুসলমানের দোষ খোঁজো, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তোমাদের দোষ খুঁজবেন। আর আল্লাহ যদি তোমাদের দোষ খোঁজেন, ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আল্লাহ তোমাকে অপমানিত করবেন, তোমাকে লাঞ্ছিত করবেন, তুমি যদি তোমার ঘরের ভিতরে থাকো তবুও। তাহলে আল্লাহ দোষ খুঁজবেন কার? যে আরেকজনের দোষ খোঁজে। খবরদার মানুষের দোষ খুঁজবেন না, মানুষের দোষ বের করার চেষ্টা করবেন না, তাহলে আল্লাহ আপনার দোষ বের করবেন। তিরমিজি 2032 নম্বর হাদিসে এটা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আরজাবি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আদফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম। যখন আমাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের নখগুলো তামা দিয়ে তৈরি করা। আমাদের মতো নখ না, নখগুলো তামা দিয়ে তৈরি করা, নখগুলো অনেক ধারালো। ওই নখ দিয়ে কি করছে? ওরা নিজেরাই নিজেদের মুখের গোস্তকে খামচে খামচে ক্ষত বিক্ষত করছে। ওরা নিজেরাই নিজেদের বুকের গোস্তকে ক্ষত বিক্ষত করছে। আমি বললাম, মানহা উলা ইয়া জিবরিল, এরা কারা? এরা কারা যারা নিজেদের গোস্ত নিজেরাই খামচাচ্ছে, যারা নিজেদের বুকের গোস্ত নিজেরাই খামচাচ্ছে? এরা কারা? তখন জিবরাইল আমাকে বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আ'রাদিহিম। এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা মানুষের নিন্দা করে বেড়াতো। এরা আপনার উম্মতের তারা যারা মানুষের পিছনে লেগে থাকতো। কেন আপনি আরেকজনের পিছনে লাগলেন? কেন আপনি আরেকজনের পিছনে লাগলেন? কেন আপনি আরেকজনের নিন্দা কেন বের করার চেষ্টা করলেন? আল্লাহর নবী আপনাকে বলে নাই, ইয়াকুম আয-যান ফা ইন্নায-যান আকযাবুল হাদিস, তোমরা ধারণা করো না, ধারণা মিথ্যা। ও আরেকজনের সাথে কথা বলছে, আমি দেখে মনে করছি মনে হয় আমারই বদনাম করছে, আমারই মনে হয় গীবত করছে। কেন ধারণা করলেন? আল্লাহর নবী আপনাকে ধারণা করতে নিষেধ করেছেন, ধারণা মিথ্যা। ওয়ালা তাহাসসু, তোমরা কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, তোমরা একজনের দরের উপর দিয়ে মাল দর করো না, দালালি করো না। তার মানে একজন একটা জিনিস বিক্রি করবে, তার কাছে মাঝখানে গিয়ে দাম বললাম, আমি নিব না, মানে বাড়ায়া দিলাম দামটা, যেন আরেকজন এসে নেয়। দালালি বোঝেন না? দালালি করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পরে বিদ্বেষ রেখো না। ওয়ালা তাদাবারু, পরোক্ষ নিন্দাবাদে একে অপরের পিছনে লেগো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা ভাই ভাই হয়ে যাও।
এটা বুখারীর ৬৬৬ নম্বর হাদিস। আগের হাদিস বলছিলাম, তখন আল্লাহর নবী বললেন, এরা কারা? জিব্রাইল, এরা কারা যারা নিজেরাই নিজেদের মুখমণ্ডলের গোস্ত ক্ষত বিক্ষত করছে? আল্লাহর নবী বললেন, এরা মানুষের পিছনে লেগে থাকতো, মানুষের বদনাম করত, পরোক্ষ নিন্দা করত। এই কারণে আজকে তাদের এই আযাব, এই অবস্থা। আবু দাউদ ৪৮৭৮ নম্বর হাদিস। এটা মুস্তাওরিদ থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন উকলাতান ফাইন্নাল্লাহা মিসলাহা মিন জাহান্নাম। যেই ব্যক্তি কোন মুসলমানের পরোক্ষ নিন্দা করে, মন্দ বলে এক গ্রাস খেলো, এক লোকমা খেলো, আল্লাহ এর বিনিময়ে ওকে জাহান্নামের আগুন খাওয়াবেন। আপনি বলবেন, মুসলমানের নিন্দা করে কি খেলো? ওই যে আগের আয়াতে বললাম না যে তোমরা গীবত করো না, তোমরা কি চাও তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে? তার মানে আপনি যদি গীবত করেন, কারো নিন্দা করেন, তার মানে তার গোস্ত খেলেন। আবার এর আরেকটা অর্থ হতে পারে, আপনারা দুই বন্ধু চা খাচ্ছিলেন, পান খাচ্ছিলেন, খাবার খাচ্ছিলেন, কিছু খাচ্ছিলেন, আর পাশ দিয়ে আরেকজন যাচ্ছিল, তার বদনাম করছিলেন, এটাও হতে পারে। তাহলে কি করবেন? আল্লাহ তাআলা জাহান্নামের আগুন খাওয়াবেন। ওমান কাসা বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে অপদস্থ করার বিনিময়ে, অপমান করার বিনিময়ে কোনো পোশাক পরিধান করলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাবেন। আপনি বলবেন, এটা তো বুঝলাম না, অপমান করে পোশাক পরলো কিভাবে? আগের যুগে কবিরা কবিতা দিয়ে মানুষকে অপমান করত, কবিতা বানাতো, একজনকে সম্মানী বানাতো কবিতার মাধ্যমে, আবার কবিতা বলতো, আরেকজনকে খাটো বানাতো কবিতা বলার মাধ্যমে। তার মানে এইটা তোমরা করে, আর তাদেরকে কিছু টাকা দেওয়া হতো, অর্থ দেওয়া হতো, ওইগুলো দিয়ে পোশাক কিনতো। ঠিক এই রকমই আমাকে যদি আপনি বলেন ওই বক্তার একটু বদনাম করেন, আছে না এরকম? আমি উঠলাম স্টেজে, আর এক বক্তার একবারে সিলে সিলে বদনাম করা শুরু করলাম, নাম ধরে। না, যদি বিদাতি হয় সত্যিকার অর্থে, অথবা যদি মানুষকে পথভ্রষ্ট করে, তাহলে মানুষকে সঠিক পথে থাকার জন্য তাদের সম্পর্কে সতর্ক করা, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আদবের সাথে সতর্ক করতে হবে। তো আরেকজনের বদনাম করা, আরেকজনের নিন্দা করলাম,